সরকার কি ভারত সরকারের প্রতি অন্যায্যভাবে নমনীয় হয়ে পড়ছে? এই প্রশ্নটা একটু করা দরকার। কারণ সাম্প্রতিক সময়ে ২-৩ দিন আগের একটা ঘটনা আছে, সেটা বাংলাদেশ সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা আমার কাছে অ্যাডিকুয়েট মনে হয়নি। আমাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছেন, এবং ভাষা অনেকটা এরকম, ওই যে আমরা কথ্য ভাষায় বলি না, মুখ সামলে কথা বলো, মোটামুটি সেটাই খানিকটা কূটনৈতিক ভাষায় তিনি বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যটা এরকম। ভারতের একটা মিডিয়াতে প্রথমে এটা এসেছিল, বাংলাদেশের মিডিয়াগুলো এটা পাবলিশ করেছে। উনি বলছেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না, তবে ইউনূসের উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখানে ওই রিপোর্টে অনেক কথাবার্তা আছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কে কে সফরে এসছে, টার্কির লোকজন আসছে, পাকিস্তানের লোকজন আসছে, এবং সেখানে বাংলাদেশ সরকার যে গ্রাফিতির বই উপহার দিয়েছে, সেটাই নাকি অখণ্ড বাংলা টাংলার কথাবার্তা আছে, তারা এটাকে উস্কানি বলে মনে করেন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু রাজনাথ সিং এর এই বক্তব্য আসার পর উচিত ছিল ইনস্ট্যান্টলি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়াল বিবৃতি দেয়া। কিন্তু আমরা যেটা দেখলাম গতকাল, আমি ভুল না করে থাকলে রিপোর্টগুলো পড়লাম, যে সাংবাদিকরা এটা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়ার পর সেখানকার একজন মুখপাত্র, স্বাভাবিকভাবে যেটা হয়, তারা এটার প্রতিবাদ করেছেন, এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলছেন। ভাষা ওয়াজ ভেরি সফট, এবং ওই যে বললাম যে প্রতিক্রিয়া জানতে চাওয়ার পর বলা হয়েছে। অথচ যে ধরনের মন্তব্য একজন মন্ত্রী করেছে আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, আমরা খেয়াল করবো, ওদের মন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে এই মন্তব্য করছেন। আমি প্রায় একটা কথা বলি, এই সরকারকে আমরা স্মরণ রাখবো অনেকগুলো ইস্যুর মধ্যে, একটা মানে পজিটিভ ক্ষেত্রে যা যা বলবো, সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্র নীতির মতো করে সাজিয়ে তুলতে চেয়েছেন। ডক্টর ইউনূসের কথা বলছি। এই যে তার শব্দচয়ন, বিবৃতির কথা বলছেন, শব্দচয়ন আসলে ভারতের পছন্দ হবে না, এবং এটা ডক্টর ইউনূস না, বাংলাদেশের দেশপ্রেমিক কোনো সরকারি শব্দচয়ন ভারতের বহু বছর পছন্দ হবে না। দীর্ঘ ১.৫ দশক একটা দাস সরকারকে পাওয়ার পর, যেখানে তারা দাসসুলভ আচরণ করেছে, কথা বলেছে, সেখানে মোটামুটি স্বাধীন সার্বভৌম, শতভাগ বলছি না, স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান হিসেবে যা যা বলার কথা, সেগুলো শব্দচয়ন তাদের ভালো লাগবে না। ডক্টর ইউনূসের প্রতিটা বক্তব্য, প্রতিটা শব্দচয়ন আমি খেয়াল করেছি, কোনোদিনও তিনি এমন কিছু করেননি যেটা ভারতের প্রতি আক্রমণাত্মক ছিল। জাস্ট তিনি ভারতকে একটা স্বাধীন সার্বভৌম প্রতিবেশী, তুমি আমার পাশে আছো, আমিও তোমার স্বাধীন সার্বভৌম প্রতিবেশী, এটা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন সবসময়। সো এতে কোনো সমস্যার কিছু নাই। আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের এই বেঞ্চমার্ক তৈরিটা আমাদের কাজে লাগবে, আমাদের মানে ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য। আমরা কিন্তু শোরগোল করব, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই বেঞ্চমার্ক থেকে নিচে নেমে আসেন, আমরা তখন এটাকে তুলনা করে করে কথা বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম, যে সরকার আগে দেখা গেছে ভারতের প্রতি বহু সময়ে তাদের এক ধরনের পাল্টা যে ব্যাপারে শক্ত অবস্থান। আমি বলছি না যে ধরেই যুদ্ধ বাঁধিয়ে দিতে হবে, যদিও ভারতের সাম্প্রতিক খুবই উস্কানিমূলক আচরণ আছে, এটা নিয়েও কথা বলতে চাই। চিকেন স্নেককে সিকিউরিটি দেওয়ার নামে তারা ৩টা জায়গায় বড় স্থায়ী সেনা সমাবেশ করছেন, ক্যাম্প করছেন, ক্যাম্পও নয়, যাতে বেশি কিছু, সেখানে ভালো সংখ্যার সৈন্য থাকবেন, অস্ত্রশস্ত্র মজুত করছেন, যেটা বাংলাদেশের একটা অঞ্চলকে ঘিরে ফেলার মতো পরিস্থিতিও তৈরি করছে। যাই হোক, সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। তো ভারতের এই উস্কানিমূলক আচরণ আসলে আছে বাংলাদেশের প্রতি। তারপরও আমি মনে করি এটার সামনে নমনীয় হওয়া যাবে না, রাদার বাংলাদেশকে শক্ত থেকেই পাল্টা মানে অবস্থান তৈরি করতে হবে। এর জন্য যদি কয়েক বছর সময় লাগে, লাগবে। মানে ভারত যদি বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ হিসাবে মেনে নিয়ে, তার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি আছে, তার একটা স্বাধীন ডিফেন্স পলিসি আছে, তার একটা স্বাধীন চিন্তা আছে, এই জিনিসগুলো মেনে নিয়ে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে যে না যাওয়া পর্যন্ত নানা রকম খারাপ পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। আর একটা কথা আমরা মনে রাখবো, ভারত শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর নানা রকম ক্রাইসিস আমাদের সাথে করার চেষ্টা, ভিসা বন্ধ করেছে, আমাদের রপ্তানির ক্ষেত্রে তাদের বন্দর ব্যবহার, স্থলবন্দর ব্যবহার, নানান রকম ঝামেলা করার পরও শেষ পর্যন্ত আমরা ডুবে যাইনি। সুতরাং ভারত তার অস্ত্রগুলো ব্যবহার করে ফেলেছে। সে এখন আমাদের এখানে একটা যুদ্ধ লাগিয়ে দেয়া বা বাংলাদেশের ভেতরে নানান নাশকতার বাইরে, সে চেষ্টা তাদের আছে, কিন্তু এর বাইরে অন্যান্য যেসব চাপ দেওয়ার সুযোগ ছিল সেগুলো সব ছেড়ে দিয়েছে, এবং এতে আমরা খুব খারাপ অবস্থায় চলে যাইনি। তো আমি আশা করি এই সরকার তো বটে, আমাদের ভবিষ্যৎ সরকারও ভারতের এই ধরনের হেজিমনির বিরুদ্ধে শক্ত থাকবে, কারণ জনগণ এটার পক্ষে আছে। আর জনগণ কোনোভাবেই চায় না ভারতের একটা দাসে পরিণত হোক বাংলাদেশ।
বাংলাদেশ। আবার একই সাথে এটাও যোগ করে রাখা ভালো, বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা করারও প্রয়োজন নেই। দুটো প্রতিবেশী, দুটো সার্বভৌম প্রতিবেশী পাশাপাশি পারস্পরিক বেনিফিট, পারস্পরিক স্বার্থের আদান প্রদানের মাধ্যমে সহাবস্থান করবে, এটুকু নিশ্চিত হলেই চলবে এবং আমরা চাই ভবিষ্যতের সরকার সেভাবেই চলবে।